বৌমা, বলছি তোমার বাসন মাজতে আর কত সময় লাগবে? বসেছিস তো সেই 1 ঘন্টা হয়ে গেল। আজ বাড়ির কোনো কাজ করার ইচ্ছে নেই নাকি, যে এইটুকু বাসন মাজতে মাজতেই দিন কাটিয়ে দিচ্ছিস? তুই কি জানিস না আজকে বাড়িতে কি আছে? আজকে অন্তত কাজগুলো তাড়াতাড়ি কর নাকি। আজকে বাড়িতে আমার আদরের মেয়েটাকে দেখতে আসছে, তাদের জন্যও তো কিছু জলখাবার বানাতে হবে নাকি? না এখানেই শুধু বসে বসে হা করে তাকিয়ে থাকবে? আসলে মা, আজকে তো বাড়িতে অনেক লোকজন আসবে, তার জন্যই আমি ভাবলাম ভালো ভালো থালা বাসন কিছু বের করে ধুয়ে রাখি। আর মা, আমি থালা বাসন মাজছি। আমি তো জানি যে আজকে রূপাকে ছেলের বাড়ির লোক দেখতে আসবে, আমার ছোট ননদের বিয়ে হবে। এতে আমি খুব খুশি অনুভূতি মনে করছি। তাই আপনি বাড়ির কাজকর্ম নিয়ে আর ভাববেন না। আমি নিজের হাতেই ঘরের সমস্ত কাজ গুছিয়ে রেখেই এখানে বাসন মাজতে এসেছি। থালা বাসনগুলো মেজেই রান্নাঘরে গিয়ে আগে রান্না বসাবো। আমার সব কাজেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে মা, আপনি এখন ঘরে যান। তুই নিজের হাতে সব কাজ করেছিস, তুই এটাই আমাকে শোনাচ্ছিস নাকি? তুই কি চাস আমি আর রূপা ঘরে কাজ করি? হ্যাঁ, এখন কি এই বয়সে এসেও আমাকে খাটিয়ে খাটিয়ে মারতে চাস? হায় হায় রে খোকন, এই খোকন, কোথায় গেলি রে তুই? এসে দেখে যা তোর বউ আমাকে কি সব বলছে। না না মা, আমি তো আপনাকে এভাবে বলিনি। আমি শুধু আপনাকে এটাই বললাম যে আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। মা, কি হয়েছে কি তোমাদের এত সকাল সকাল? বলছি তোমাদের কি সকাল হলেই নাটক শুরু হয়ে যায় নাকি? এখন বলো আবার কি হয়েছে তোমাদের? কুসুম, কি হয়েছে কি? তুমি কি কিছু মাকে বলেছো? ও তোকে আর কি বলবে? দেখ খোকন, তোর বউ এখন আমায় বলল যে বুড়ো বয়সেও কাজ করে খেতে। রূপাকেও বলেছে কাজ না করলে নাকি ভাত খেতে দেবে না। তাহলে তুই একবার ভাব যে তুই কেমন মেয়ে ঘরে এনে তুলেছিস। মা, আপনি এভাবে মিথ্যে কথা বলছেন কেন? আমি তো আপনাকে এভাবে কখনো বলিনি। আমি তো শুধু আপনাকে এটাই বললাম যে আমি থালা বাসন মেজেই রান্নাটা করে দিচ্ছি। এর বাইরে তো একটা কথাও আমি বলিনি। মা, তুমি এখন এখান থেকে যাও। আমি কুসুমকে সব বুঝিয়ে বলছি। তার মধ্যে রূপাকেও আজকে দেখতে আসবে। তুমি ঘরে গিয়ে বরং ওকে একটু সাজিয়ে গুছিয়ে দাও। তুই একদম ঠিক কথাই বলেছিস বাবা, আমি বরং যাই। আর হ্যাঁ, তোর বউকে বলে দে কলের জলটা যেন নষ্ট না করে। ওকে বাসন মাজতে হলে পুকুর পাড় থেকে জল নিয়ে এসে বাসনগুলো মাজতে বল। কুসুম, তুমি আমার মায়ের কথায় কিছু মনে করিও না। তুমি তো ভালোভাবেই জানো যে আমার মা একটু কথায় রেগে যায়। মায়ের তরফ থেকে আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি। আমি মায়ের কথায় কিছুই মনে করি না গো। মা তো মাই হয়, তাই আমি কিছুই মনে করিনি। তুমি দেখিও, মা আমাকে একদিন ঠিকই মেনে নেবে আর ঠিকই ভালোবাসবে। তখন আমায় বৌমা নয়, নিজের মেয়ের মতো করে রাখবে। কুসুম, তুমি যেমন রূপে সুন্দর, তেমনি তোমার মনটাও অনেক সুন্দর। তুমি হলে আমার মনের রানী, বুঝলে? তুমি এখন এখান থেকে যাও তো, আমাকে এখন আর জ্বালিও না। তোমার কি কাজ আছে তুমি সেগুলো করে নাও, যাও। হ্যাঁ, তুমি তো শুধু আমার সাথেই এমন করো। আমার রানী আমাকে হুকুম করেছে, আমাকে তো মানতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি তোমার কাজ করো।
ও মা গো মা, তুমি তো দেখছি খুবই সুন্দর। তা মেয়ে, তুমি কে? তোমার কি বিয়ে হয়ে গেছে নাকি? তোমার মুখটাও দেখতে খুব মিষ্টি। তোমার বাড়ি কোথায়? হ্যাঁ মাসিমা, আমার বিয়ে হয়ে গেছে। আমি চৌধুরী পরিবারের বউ। আমার কিছুদিন হলো বিয়ে হয়েছে। চৌধুরী পরিবারের বউ মানে তুমি কি সরলা দিদির বৌমা নাকি? হ্যাঁ মাসিমা, উনি আমার শাশুড়ি মা হন। কিছু মনে করিও না মেয়ে, তোমার ভাগ্য দেখছি খুবই খারাপ। এত বাড়ি থাকতে তোমাকে ওই কুচুটে বাড়ির বউ হয়ে আসতে হলো। সরলা আর ওর মেয়ে রূপা কি পরিমাণে যে বদমাইশ, সেটা তোমায় আর নতুন করে আমি কি বলবো। তাদের সাথে তো গ্রামের কেউ কথাই বলে না। তোমার শাশুড়ি হচ্ছেন একটা বদমাইশ মহিলা, চেঁচে চেঁচে লোকের সাথে শুধু ঝগড়া করে বেড়ায়। তুমি নতুন, তাই এখন কিছুই বুঝতে পারছো না। কটা দিন যাক, ঠিকই বুঝতে সব পারবে। তখন দেখবে তোমার উপরেও ওরা অত্যাচার করা শুরু করে দিয়েছে। না না মাসিমা, আপনি একদম ভুল ভাবছেন। মা আমাকে খুবই ভালোবাসে, আর আমার সাথে খুব ভালো ব্যবহারও করে, আর আমাকে খুব আদর যত্নও করে। আপনি না হয় আমাদের বাড়িতে আসবেন একদিন, সবাই মিলে গল্প গুজব করব। এ কি বলছো মেয়ে? আমি তোমাদের বাড়িতে মরে গেলেও যাব না। আগেরবার তোমার শাশুড়ির কাছে 200 টাকা আমি চাইতে গিয়েছিলাম। বাবা, সে কি অপমান করে আমাকে তাড়িয়ে দিল। একে তো টাকা দিলেও না, তার মধ্যে অপমান। টাকা দিবি না তো দিবি না, ভদ্রভাবে তো বলতে পারতো নাকি? মাসিমা, আমি আমার মায়ের কাছ থেকে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি আমার শাশুড়ি মায়ের কথায় কিছু মনে করবেন না। আচ্ছা মেয়ে, তাহলে তুমি এখন বাড়িতে যাও। আর হ্যাঁ শোনো, তুমি তোমার শাশুড়ি ননদের থেকে একটু দূরে দূরেই থেকো। সেটা তোমার জন্যই মঙ্গল, বুঝলে? দিদি, আপনারা এসেছেন? আপনাদের আমাদের বাড়িতে আসতে কোনো অসুবিধা হয়নি তো? এই যে এটা আমার মেয়ে রূপা। মেয়ে তো দেখছি গায়ের রং চাপা। তা আপনার মেয়ে বাড়ির সব কাজকর্ম করতে পারে তো? তা মেয়ে, তুমি রান্না বান্না করতে পারো তো নাকি? আর এখানে খাবার দাবারগুলো তুমি রান্না করেছো কি? হ্যাঁ, আমি সব রান্না করেছি। আমি বাড়ির সব কাজ পারি, আর এইসব রান্না আমি একাই নিজের হাতেই করেছি। হ্যাঁ, মেয়ে বাড়ির সব কাজ একাই করে, আমাকে কোনো কাজ করতেই দেয় না। আমার বৌমা তো ঘরের কিছুই করে না, ওর বদলে সব কাজ একা হাতেই আমার মেয়ে সব করে। তা আপনাদের আমার মেয়ে কেমন লাগলো বলুন? ঠিক আছে মেয়ে, তুমি এখন ঘরে যাও। আমি তোমার মায়ের সঙ্গে একটু একা কথা বলতে চাই। বাহ, কি সুন্দর রূপবতী মেয়ে। তা মা, তোমার নাম কি? এইসব রান্না বান্না তুমি করেছো নাকি? তোমার কি বিয়ে হয়ে গেছে? মাসিমা, আমার নাম কুসুম। আমার বিয়েও হয়ে গেছে, আর আমি এই বাড়ির বউ। যাকে আপনি দেখতে এসছেন ও আমার ননদ। আপনারা আমার ননদকেই দেখতে এসছেন। হ্যাঁ দিদি, ও এই বাড়ির বউ। তা কুসুম, তোমার নাকি কাজ ছিল, আবার এখানে কষ্ট করে কেন আসলে? আর হ্যাঁ দিদি, কুসুম কিছুই রান্না করেনি, করেছে সব রূপা। তাই না কুসুম? বলো বলো, সব রূপাই রান্না করেছে তাই না? বলো, এমনকি ঘরের সব কাজ ওই করে। হ্যাঁ হ্যাঁ মাসিমা,
এখানে আপনারা যা যা খাবার দেখছেন সব রান্না ওই করেছে। আমায় আর মাকে তো রূপা ঘরের কোনো কাজেই করতে দেয় না, সব বাড়ির কাজ ও নিজের হাতে একাই সামলায়। একদম লক্ষ্মী মেয়ে আমাদের রূপা। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। ঠিক আছে, তাহলে আজকে আমরা আসি। এ মা, সে কি, আপনারা খেয়ে যান। আপনাদের জন্য রূপা নিজের হাতেই এত কিছু রান্না করেছে, আর আপনারা না খেয়ে চলে যাবেন? আসলে দিদি, আপনাদের আমি সত্যি কথাটাই বলছি। আপনার মেয়ের গায়ের রং তো খুব চাপা, তাই আর এই বিয়েটা হবে না। এখন আমরা যাই, আপনারা সবাই ভালো থাকবেন। তোর রূপের খুব অহংকার, তাই না? আর তোর খুব শখ যে আমার মেয়ের বিয়ে ভাঙার। যখনই আমার মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসবে, তখনই তুই ওখানে কেন যাবি? তো রূপ দেখাতে নাকি? এই রূপ দিয়েই তো আমার ছেলের মাথাটা খেয়েছিস, এখন আমার মেয়ের মাথাটা খেতে চাস নাকি? মুখ পুড়ে কথাকার। যখন থেকেই আমাদের বাড়িতে এসেছিস, তখন থেকেই আমাদের বাড়িতে একটা ঝামেলা লেগেই থাকে। এ আপনি কি কথা বলছেন মা? আমি রূপার বিয়ে ভাঙবো, এটা আপনি আমাকে বলতে পারলেন? আর আমি তো সেখানে যেতে চাইনি। আপনিই তো আমাকে বললেন যে রান্না হয়ে গেলে খাবারটা দিয়ে আসতে। এখানে আমার কি দোষ মা, আপনি বলুন। এই মেয়ে, আমি কিছু বুঝি না তুই ভাবছিস নাকি? তুই আমাকে আমার ছেলের থেকে আলাদা করতে চাস? মনে মনে তো এই চালাকি করিস সব সময়। আমার ছেলেকে তো তোর রূপ দিয়ে ভোলাইছিস। আমার ছেলেকে তুই যখনই যা বলিস, সে তোর কথা তাই শোনে। কাল লাগিনি কথাকার একটা। মা, এ কি আপনি বলছেন? আমি আপনার ছেলেকে রূপ দেখিয়েই ভুলিয়েছি? আর আমি চাই না আপনাদের মা ছেলেকে দূরে করতে। আমি এটাই চাই যে আপনাদের সাথে সুখে সংসার করতে। চুপ, একদম চুপ কর। রূপ নিয়ে খুব অহংকার, তাই না? তোর রূপ আমি একদিন ঠিকই নষ্ট করব, তুই দেখে নিস। এই আমি তোকে বলে দিলাম। এই বিচুটি পাতা ডলে যদি কেউ একবার গায়ে লাগায়, তাহলে তো সে চুলকাতে চুলকাতে মরেই যাবে। এই পাতা দিয়ে তোমায় আজ আমি জব্দ করব, তুমি দেখো বৌমা। এবার তুমি বুঝবে আমি কি জিনিস। তোর রূপের খুব অহংকার ছিল না? আজকে তুই তাই দেখবি। বৌমা, তুমি এখানে কি করছো? এই তো মা, রাতের সবার জন্য রান্না করছি এখন। ইস, আমার বৌমাটা সারাদিন ঘরের কত কাজকর্ম করে, শরীরের একটু যত্নও নেয় না। তোমার খুব কষ্ট হয়, তাই না বৌমা আমাদের বাড়িতে? বলো। না না মা, আপনাদের জন্য আমি কিছু করতে পারলেই আমার খুব ভালো লাগে। আর আমার এই বাড়িতে কোনো কষ্ট হয় না। আপনি ঘরে গিয়ে বসুন, আমি রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই, তারপর আমি আপনার সঙ্গে কথা বলছি। ইস, না না বৌমা, তুমি যে কি বলো। আজকে আমি রান্না বান্না সব করব, তাও তোমার জন্য। আর আজকে তোমার পছন্দের খাবারই আমি বানাবো। বলছি বৌমা, তোমার তো খুব চিংড়ি মাছ পছন্দ, তাই না? তাই আজকে তোমার জন্য আমি এখন চিংড়ি মাছই বানাবো, বুঝলে? আর শোনো, তোমার শরীরের একটু যত্ন নাও। তোমার জন্য আমি একটা জিনিস বানিয়েছি, বুঝলে? তাই নাকি মা? আপনার ছেলের কাছ থেকে আমি শুনেছি আপনি নাকি চিংড়ি মাছ খুব সুন্দর বানান। আমারও আপনার হাতে রান্না খেতে খুব ইচ্ছে করতো। আজ তা আমার সব স্বপ্ন পূরণ হবে। আর মা, আপনি আমার জন্য কি জিনিস বানিয়েছেন? আমি তোমার জন্য কাঁচা হলুদের ক্রিম বানিয়েছি,
আর তোমার ঘরের টেবিলে রেখেও দিয়েছি। ওই ক্রিমটা মুখে লাগালে তোমার মুখটা একদম চকচক করবে। আমি নিজের হাতেই ঘরোয়াভাবে ওই ক্রিমটা বানিয়েছি, শুধুমাত্র তোমার জন্য, বুঝলে? আচ্ছা মা, আমি একটু পরেই ক্রিমটা মুখে মাখবো। তাহলে এখন আমি ঘরে গেলাম। ঠিক আছে বৌমা, তাহলে এখন তুমি ঘরে যাও। আমি বরং বাকি রান্নাটা তাড়াতাড়ি করে সেরে ফেলি। আজ মা আমার সাথে কত ভালো ব্যবহার করলো। আমি জানতাম মা আমাকে মন থেকে একদিন না একদিন ঠিকই মেনে নেবে। আজ আমার সেই দিনটা পূরণ হলো। আজ যে আমার কি খুশি লাগছে, কি বলবো। আরে বৌদি, তুমি এখানে বসে বসে কি করছো? তোমাকে একটা কথা বলতে এলাম। বলছি যে তোমার কাছে কি কোনো ভালো ক্রিম আছে? তাহলে মুখে মাখতাম। আসলে আমার মুখটা সকাল থেকেই কেমন জানি লাল লাল হয়ে গেছে। ক্রিম থাকলে দাও তো, একটু মুখে ক্রিমটা মাখলে মুখে একটু আরাম পাই। বোন আমার কাছে তো আপাতত কোনো ক্রিম নেই, কিন্তু মাছ আমায় একটা ঘরোয়া ক্রিম বানিয়ে দিয়েছে। তুমি চাইলে ওখান থেকে নিয়ে মাখতে পারো। ঘরোয়া ক্রিমটা মাখলে মুখে গ্লো দেয়। বাবা, মা তো দেখছি আজকাল তোমার জন্য নতুন করে দরদ একদম উতলে পড়ছে। কোথায় বাটিটা? দাও আমাকে, মুখে দিয়ে একটু দেখি, তারপরে গিয়ে স্নানটা করে নেব। টেবিলে রাখা আছে, তুমি ওখান থেকে কিছু নাও, আমার জন্য কিছুটা রেখে দিও। তুমি মাখো, আমি গিয়ে বাসন কটা মেজে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। আর আমার ঘরটাও অনেক দিন হলো মোছা হয়নি, অনেক ময়লা হয়েও আছে। তুমি বাসন কটা মেজেই আগে আমার ঘরটাকে একটু মুছে দিও। আমার তো অনেকক্ষণ হলো রান্না করা, কিন্তু বৌমা তো এখনো চেঁচাচ্ছে না কেন? ক্রিমটা কি মাখেনি নাকি? ঘরে গিয়ে একবার দেখবো নাকি? মা গো, ও মা, আমার মুখটা কি হলো গো মা? ও মা, এই ঘরে একবার এসো গো মা। কি রে মা, কি হয়েছে? তুই এভাবে চেঁচাচ্ছিস কেন? সর্বনাশ, তোর মুখে হলুদ, এটা তুই কোথায় পেলি? তুই বৌমার ঘরের টেবিলে থেকে নিসনি তো? তুই আমাকে সত্যি করে বল তো। ইস রে, এখান থেকে কেনই যে ক্রিমটা মাখতে গেলি তুই? এত দেউনিয়ানি কেন করিস সব সময়? শিগগিরই যা, সাবান দিয়ে মুখটা ধুয়ে আয়, যা যা। মা গো, দেখো, এই হলুদ মাখার পর থেকেই আমার মুখটা চুলকে চুলকে কি অবস্থা হয়েছে। আমি এখন কি করব? এখানে বিচুটি পাতা মিশানো হয়েছে, তাড়াতাড়ি গিয়ে আগে মুখটা ধুয়ে আয়, যা। এ কি মা, রূপা এভাবে ঘর থেকে দৌড়ে চলে গেল কেন? রূপার কি হয়েছে? আর ওর মুখে এমন হলুদ হলুদ, মুখে কি দিয়েছে? আগে তো তুই তোর বউকে ডাক, তারপর আমি বলছি কি হয়েছে। তোর সতী সাবিত্রী বউয়ের এই হলুদের কারণ। কুসুম, কুসুম, কোথায় তুমি? এদিকে এসে একবার দেখে যাও। কি হয়েছে? তুমি আমাকে এভাবে ডাকছো কেন? দেখেছিস বাবা, একদম সত্যি সাবিত্রী সেজে এখানে চলে এসেছে। বৌমা, তুমি এটা কিভাবে করতে পারলে? তোমার কি রূপার প্রতি একবারও মায়া দয়া হলো না এমন কাজটা করতে? মা, আমি কি করে
করেছি। আর আপনি এসব কি বলছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। খকন, তোর বউ রূপার হলুদের বাটিতে কিছু একটা মিশিয়েছে। আমি ওকে সকালবেলায় হাতে করে কিছু একটা আনতে দেখেছি। আমি ভেবেছি কিছু একটা এনেছে হয়তো, কিন্তু আমি এখন বুঝতে পারছি ও কি এনেছে। ও নিশ্চয় হাতে করে বিচুটি পাতা এনেছে। তুই একবার দেখ রূপা হলুদটা মাখার পর কেমন ছটফট করছে। ও কি আমাদের সুখ একটু দেখতে পারে না নাকি? কুসুম, মা যা বলছে তা সব ঠিক বলেছে। তুমি রূপার হলুদের বাটিতে বিচুটি পাতা মিশিয়েছো, ওকে মাখতেও দিয়েছো। ছি 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 ছি, তোমার থেকে আমি এটা কোনোদিনই আশা করিনি। ও তো তোমার ছোট বোনের মতো, তাও তুমি রূপার সাথে এমনটা করতে পারলে? এ তুমি কি বলছো? হলুদের বাটিতে বিচুটি পাতা আমি কেন মেশাবো? আর ওই হলুদের বাটিটা মা আমাকে মাখতে দিয়েছিল, যাতে আমি মুখে মাখতে পারি আর আমার মুখটা গ্লো করে। তুমি আমাকে বিশ্বাস করো, ওটা আমি মিশাইনি, ওটা মা মিশিয়েছে। রূপা যদি তখন জোর করে না মাখতো মুখে, তাহলে ওই হলুদ আমি প্রথমত মাখতাম। মা, এটা আপনি আমার সাথে করতে পারলেন, তার জন্যই আপনি আজকে আমাকে এত সুন্দর আদর যত্ন করলেন। মা, কুসুম যেটা বলছে সেটা কি ঠিক? তুমিই দিয়েছিলে ওকে হলুদের বাটি মাখার জন্য? হায় হায় ভগবান, এ তুমি কেমন জীবন দিলে আমায়। আজ আমার পেটের ছেলেই আমাকে সন্দেহ করছে। এর থেকে আমার মরে যাওয়াটাই ভালো ছিল। আগেই আমার মরে যাওয়া উচিত ছিল। খকন, তোর কি একবারও মনে হয় যে আমি নিজের হাতেই বেটে আবার তোর বউকে হলুদ মাখতে দেব? এটা তোর বিশ্বাস হলো বাবা? আজ তোর কাছে তোর মায়ের থেকে তোর বউ অনেক বড় হয়ে গেল। এই দিনটা দেখার জন্যই তোকে আমি জন্ম দিয়েছি, যে একদিন আমার পক্ষ ছেড়ে বউয়ের হয়ে আমাকেই কথা বলবি। তুই যদি এই মেয়েকে বাড়ি থেকে আজকেই বের না করিস, তাহলে আমি আর রূপা এই বাড়ি থেকে চিরদিনের জন্য বেরিয়ে যাব। এই আমি তোকে বলে দিলাম। মা, এবার তুমি একটু শান্ত হও। আর আমি কখনো কুসুমের হয়ে কথা বলছি না, শুধু আমি সত্যিটা জানতে চেয়েছি, আর এখন সেটা ভালোভাবেই আমি জেনে গেছি। কুসুম, তুমি এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। আর হ্যাঁ, আমি কখনো মায়ের কথা বিশ্বাস করিনি, কিন্তু আজকে সব প্রমাণ হয়ে গেল আমার চোখের সামনেই। তাই আমি বলছি, তুমি তোমার সমস্ত জিনিস গুছিয়ে বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। বলছি কি, তুমি একবার শুধু আমার কথা বিশ্বাস করো। এসব মায়ের সাজানো একটা নাটক। মা এগুলো আমাদের আলাদা করার জন্যই ইচ্ছে করে করছে, যাতে মা আমায় এই বাড়ির থেকে বের করে দিতে পারে। আরে আরে না, এই মেয়ে তো দেখছি এত সহজে এই বাড়ি থেকে বিদায় হবে না। আমাকেই একটু নেকা করে বলতে হবে, এতেই আমার সব কাজ হয়ে যাবে। আর যাই হোক, রূপার মুখে ভুলবশত ওই হলুদটা লেগে আমার তো আজকে ভালোই হয়েছে, না হলে এই মেয়েকে আজ বিদায় করা যেত না। ভেবেছিলাম কি আর হলো কি, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। তুই দেখেছিস কখন এখনো আমার নামে মিথ্যা অপমান দিয়েই যাচ্ছে, আবার তোরই সামনে। আমি জানতাম না কুসুম যে তোমার মনে মনে এত চালাকি পাকিয়ে রেখেছো, আর আমার মায়ের নামেই তুমি মিথ্যে মিথ্যে কথা বলো। তুমি এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আর হ্যাঁ, আর যেন কোনো দিন তোমার এই মুখ আমি না দেখি, বুঝেছো? মাগো, তোমার জামাই আমাকে ওই বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে মা। আমি এখন কি করব? আমি যে ওকে ছাড়া থাকতে পারবো না একদিনও।
তুমি এবার কিছু একটা করো মা। তুই অনেক দূর থেকে এসেছিস, এবার একটু রেস্ট কর। আমি কিছুক্ষণ পর জামাইয়ের সাথে কথা বলবো মা। তুই দেখিস সব ঠিক হয়ে যাবে, একদম আগের মতনই। অনেক দিন হলো আমি কুসুমকে দেখি না। আমি যে আর ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না। আচ্ছা, ও কি এই কাজটা আদৌ করেছে? হয়তো অন্য কিছু পাতা ভেবে মিশিয়েছে। ও তো কোনোদিনও এত খারাপ কাজ করতে পারবে না। আমি এখনই এই ব্যাপারে মায়ের সাথে একটু কথা বলবো। আর আমি আজই আমার কুসুমকে এই বাড়িতে ফিরিয়ে আনবো। আমি জানি আমি আনতে গেলে কুসুম আমাকে না বলতে পারবে না। মা, তুমি আমাকে একটা আজকে সত্যি কথা বলো তো। সেদিন যে হলুদের বাটিটা ছিল, সেখানে তুমি বিচুটি পাতা মিশিয়েছিলে, তাই না? শুধুমাত্র বৌদি ভাইকে তাড়ানোর জন্য? কারণ বৌদি ভাই তো এরকম কাজ কোনোদিনই করতে পারে না, এটা আমি খুব ভালো করেই জানি মা। হ্যাঁ, ওই দিন ওই হলুদের বাটিতে আমি বিচুটি পাতা মিশিয়েছি, কিন্তু ভাগ্যক্রমে ওটা তুই মুখে মেখে নিস। কিন্তু যাই হোক, আমার একটা কাজ তো হয়েছে। এমনিতেও আমাদের বাড়ি থেকে একটা বড় আপদ বিদায় হয়েছে, আর এই জন্যই তুই আমাকে ক্ষমা করে দিস মা। আমার জন্যই ওই দিন তোর এত কষ্ট সহ্য করতে হয়েছে। বাহ মা, বাহ! তোমার মনে এই ছিল? তুমি তাহলে কুসুমকে এভাবে বাড়ি থেকে তাড়িয়েছো? আজ তোমার জন্যই আমি আমার কুসুমকে ভুল বুঝলাম মা। হায় ভগবান, আমি এটা আমার মায়ের কথা শুনে কি করলাম? এত বড় ভুল আমি কিভাবেই বা করলাম? মা, আজকে তোমাকে আমার মা বলতে ঘৃণা করছে মা। এটা তুই আমাকে কি বলছিস বাবা? আমি যা করেছি সব তোর ভালোর জন্যই করেছি। ওই মেয়ে তোর যোগ্য নয়। আমি ওর থেকেও অনেক ভালো সুন্দরী মেয়ে তোর সাথে বিয়ে দেব। আমি তো তোর ভালোই চাই, বল? মা, আজকে তুমি যদি আমার ভালোই চাইতে, তাহলে আজকে তুমি আমার সাথে এমন কাজটা করতে কখনোই পারতে না মা। আমি আজই চলে যাব আমার কুসুমের কাছে, আর কখনো এই বাড়িতে আর তোমার মুখ দেখতে আসবো না। বাবা, এ তুই কি বলছিস? তুই যে আমার চোখের মনি। তুই এই বাড়ি থেকে চলে গেলে আমি কি নিয়েই থাকবো? আজকে থেকে তুই আমাকে যাই বলবি আমি তাই করব। আমার অনেক বড় ভুল হয়ে গেছে বাবা। আমার আর এরকম ভুল কখনো হবে না। আমি আজই এই বাড়িতে বৌমাকে ফিরিয়ে আনবো। আর যদি বৌমা আসতে না চায়, তাহলে ওর হাতে পায়ে ধরেও আমি ওকে এই বাড়িতে নিয়ে আসবো। তবুও তুই আমাকে ছেড়ে যাস না বাবা। ঠিক আছে মা, তাহলে তুমি আগে ওকে এখনই এই বাড়িতে ফিরিয়ে আনো আমার সামনে। আর হ্যাঁ, এরপর থেকে ওর উপর যাতে আর কোনো অত্যাচার না করো। ওকে যেন এবারে মেয়ের মতো করে দেখো, আর ওকে কোনো সময়ে যাতে কুকথা না বলো। আমাকে তুমি এবারে কথা দাও। ঠিক আছে বাবা, আমি তোমাকে কথা দিলাম আমি আর বৌমার উপর কখনো অত্যাচার করব না, আর বৌমাকে কখনো অবহেলাও করব না। এবার থেকে আমি বৌমাকে নিজের মেয়ের মতো করে দেখব। এবার তাহলে চলো বাবা কুসুমদের বাড়িতে। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি সেদিন হলুদের বাটিতে বিচুটি পাতাটা মিশিয়েছিলাম শুধুমাত্র তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। যখন আমার পেটের ছেলেই আমাকে ছেড়ে চলে যাচ্ছিল, তখনই আমি বুঝলাম যে আমি তোমার উপর কত বড় ভুল করেছিলাম। তুমি আমাকে ক্ষমা করে ঘরে চলো মা, আর আমার কখনো এরকম ভুল হবে না।
আর এখন থেকে আমি তোমাকে বৌমা নয়, আমি তোমাকে আমার নিজের মেয়ের মতো করে দেখবো মা। আমি তোমাকে কথা দিলাম, তুমি শুধু একবার আমার বাড়িতে চলো। ঠিক আছে মা, আমি আপনাকে ক্ষমা করে দিলাম, কিন্তু মা আপনার কাছে আমার শুধু একটাই চাওয়া, আপনি আমাকে আমার মায়ের মতো করে ভালোবাসবেন। কুসুম, পারলে তুমিও আমাকে ক্ষমা করে দিও। তুমি সেদিন এত করে বলার পরেও আমি স্বামী হিসাবে তোমার কথা বিশ্বাস করিনি। আর আমার কখনো এমন ভুল হবে না কুসুম। তুমি এবারের মতো আমাকে ক্ষমা করে আমার বাড়িতে চলো।